হাই ফ্রেন্ডস, দেখো বাজার থেকে মটর শাক এসছে। ধনের পাতা অনেকগুলো ঘরে রয়েছে। তারপরে আবার একটু ভেবেছে নেই মনে হয়, তাই অল্প একটু স্যালাডের জন্য এনে আসছে। আদা টমেটোও আছে, টমেটো নিয়ে এসছে। তাও এই যে কুমড়ো ফুলের বড়া খেয়ে কালকে টেস্ট পেয়েছে, ভালো লেগেছে, তাই আবার নিয়ে এসছে কুমড়ো ফুলের বড়া খাওয়ার জন্য। কুমড়ো ফুল নিয়ে এসছে। আর এই যে তিতো বা ঘামা শাক, এটাও সবজি করতে হবে। কী কী রান্না হবে দেখা যাক। আমি সব গুছিয়ে নেব। তিতো শাক, এইটার বড়া এইগুলো করবো। মাছটা কাটা আছে, ধুয়ে নেব। এই শাকগুলো কেটে নিয়েছি, মাছগুলো ধুয়ে নিয়েছি। ঘামা শাক, তারপরে যে কুমড়ো ফুল পেঁচে টেছে, ওই যে মশলা ছিল কালকের অনেকটা, তার ভিতর দিয়ে আমি বড়াটা আগে করে নেব। বড়াটা করার সময় দেখো আগেই আর এই গরম হয়নি, ফটাফট তুলে দেওয়ার জন্য এই বড়াটা খারাপ হয়ে গেছে। যা হোক, এই বড়াটা সবার ভালো লেগেছে, তাই আবার করলাম। তারপর আবার এই যে কিছু মাছ ছিল, এই মাছগুলো আবার একটু ভেজে নিচ্ছি মাছের ঝাল করার জন্য। এই মাছের ঝালও ভালো লেগেছিল। এই দেখো তেজপাতা জিরে দিয়ে দিয়েছি, আর ওই মশলাগুলো বেটে নিয়েছি। এখানে ধনে জিরে আদা, তারপরে শুকনো লঙ্কা, এইগুলো সব বেটে নিয়ে আমি যে জল দিয়ে দিয়েছি, বটে জল দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য। তারপরে লবণ আর হলুদ দিয়েছি। এইবারে একসঙ্গে আমি ওই মাছগুলো দিয়ে দিয়েছি। জাল টাল হওয়ার পরে আমি ঝোলটাকে তুলে নিয়েছি। আর এই পাশে আবার এই মাছ, এইগুলোকে আবার ভাজছি। একটা দিয়েছি একবার, তিনটে, তারপরে আবার তিনটে, আবার একটা বেজরে করে পুরো মাছটা ভেজে নিয়েছি। এবার শাকটা রান্না করব। একটুখানি তেলের ভিতর এই দুটো মাছ দিয়ে, আর একটা পড়েই গেল, যাকে এই দুটো মাছ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে দিয়েছি। দেখো মাছে তেল হয়েছে এমন পরিমাণ, সেই তেলেতে কড়াইতে কেমন সাদা সাদা হয়ে গেছে। লবণ আর হলুদ পরিমাণ মতন দিয়ে ঢেলে জাল দিয়েছি অনেকটা সময়। তারপরে আবার শাক দিয়ে যে কলাই শাকে সবজি করেছি, আবার একটা সবজি বাকি আছে ঘামা শাক। এইটা আমি ভেজে নেব। রসুনটা বাছা ছিল না, উনুনের জালে দেওয়া অভ্যাস নেই তো, ফটাফট আমি করে পারিনি। তারপর আমি এই শাকটা ভেজে নেব। ভাই আর দেখানো যাচ্ছে না, এখন শেষ হয়ে যাচ্ছে।